আমাদের পাড়া আমাদের সমাধান প্রায় অগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই প্রত্যেকটা জেলাতে আমরা নামিয়ে দিয়েছি। এটা খুব আহ, একদম লাস্ট মাইল কানেক্টিভিটি যাকে বলে, দুয়ারে সরকার অলরেডি লাস্ট মাইল কানেক্টিভিটি হয়ে গিয়েছিল, যেখানে সরকার এবং প্রশাসন মানুষের দুয়ারে পৌঁছেছিল। এইটা নিয়ে অনেক সময় যখন আপনারা 15 ফাইন্যান্স দেখেন বা আপনি পঞ্চায়েতের কাজ দেখেন বা এমপি ল্যাডস দেখেন, এমএলএ ল্যাডস দেখেন, ওটা যা করেও হোক একটা না একটা মিডিয়ামের মাধ্যমে, একটা লেয়ারের মাধ্যমে মানুষ একটা সেতু সেতু যে আমাদের, আমি ধরুন এমপি ল্যাডসের কাজ করছি, আমার আর লোকের মধ্যে একটা সেতু রয়েছে, প্রতিনিধিরা সেই কাজগুলোকে তোলে, তারপর আমরা সেগুলোকে রূপায়িত করি। এই যে এই মুখ্যমন্ত্রীর, মাননীয় মুখ্যমন্ত্রীর এই স্কিমটা, এটা কিন্তু একেবারে ওই যে মিডল লেয়ার গুলোকে সরিয়ে দেওয়ার প্রকল্প, ডিরেক্ট মানুষের মুখ থেকে শুনে আসা। আজকে আমরা চাপড়া একটা ক্যাম্প করে এলাম, তো আমরা যখন গেলাম 138 নম্বর বুথ পিঁপড়াগাছি অঞ্চল, কাজগুলো কি একজন দাঁড়িয়ে বলল, সে বুথ সভাপতি, সে বোঝাই যাচ্ছে সে লিডার, সে বললো যে আজকে এই হালসানার বাড়ি থেকে ওই হালসানা রাস্তা। তারপরে দুটো মহিলা ছিলেন, তারা চুপচাপ ছিলেন। আমরা বললাম যে আপনারা বলুন, তখন ওরা বললো মা আমরা কাজ করি অঙ্গনারীতে, ওখানে লাইট আর ফ্যানের দরকার, আর আমাদের অঙ্গনারীকে ঘিরে একটা বাঁশের ব্যবস্থা দরকার। তারপর আরেকজন বললো এর বাড়ি থেকে ওর বাড়ি একটা রাস্তা দরকার। এডিএম সাহেব যখন হাত তুলতে বললেন, তখন কিন্তু যে বুথ সভাপতির যে লিডার, সে 10টা হাত তুললো, কিন্তু এই দুটো মহিলা যাকে কিছু এক্সপেকটেশনই ছিল না, তাদের কাছে 16টা হাত পড়লো, কারণ সবার বাচ্চা না ওই অঙ্গনারীতে পড়ে, সবাই জানে যে লাইট ফ্যান। এই যে ডিরেক্ট উঠে আসাটা, আমরা ডিরেক্টলি 5টা প্রায়োরিটি ওয়াইজ আমরা সেখানে থেকে থেকেই করতে পারলাম। সো দিস ইজ আ গ্রেট থিং। তো ডিএম সাহেব যেটা বলেছেন যে আমাদের এখানে 6,300 মতো স্কিম আমরা সাব ডিভিশন ওয়াইজ আপনাদের কাছে দিয়ে দিয়েছি। আর আপনারা দেখছেন যদি যে তার মধ্যে 1,000টা আমরা একটা প্রথম, নদিয়া হয় বরাবর হয় ফার্স্ট পজিশনে, নয় প্রথম 3টে পজিশনে নদিয়া জেলা পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্টের সব কাজে থাকে, আপনারা জানেন পশ্চিমবাংলায়। তাই এটা প্রথম, আই এম ভেরি প্রাউড অ্যাজ দ্য এমপি ফ্রম নদিয়া অ্যান্ড অ্যাজ টিম নদিয়া টু সে দ্যাট এই হাজার প্রকল্প, নদিয়ার সংকল্প, এটা পশ্চিমবঙ্গে প্রথম যেটা জেলা যে 1000টা ওয়ার্ক অর্ডার একসাথে করে এটা কিক স্টার্ট করেছি। কারণ এটা 3 মাস ধরে চলছে, সবাই জানছে চলছে চলছে চলছে, কিন্তু একটা বিগ ব্যাং দিয়ে কাজগুলো নামানো, এটা আমি এডিএম সাহেবকে এবং ডিএম সাহেবকে ধন্যবাদ জানাবো। নামকরণটাও ওনাদের এবং এই আইডিয়াটাও ওনাদের, অনেক অনেক ধন্যবাদ। উপাধ্যায়ের যে যুগান্তকারী প্রকল্প গত 2 আগস্ট তিনি ঘোষণা করেছিলেন, সেই প্রকল্পের ফলস্বরূপ আজকে নদিয়া জেলা টিম নদিয়া হিসাবে আমরা আগামী ফ্রাইডেতে একসঙ্গে সারা জেলা জুড়ে 1000 প্রকল্পের কাজ আমরা শুরু করতে চলেছি। ইতিমধ্যে ডিএম সাহেব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপনা করেছেন। আমাদের মধ্যে আছেন আমাদের সম্মানীয় আমাদের সাংসদ নোয়া মৈত্র মহাশয়, অতিরিক্ত জেলা শাসক আছেন, ডিআইসিউ সাহেব আছেন, আপনারা সকলে আছেন। এটা আমাদের কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলে আমরা মনে করছি, কারণ এত শর্ট টাইমের মধ্যে সমস্ত প্রশাসনে যারা কর্মকর্তা আছে প্লাস জনপ্রতিনিধিরা টিম ওয়ার্ক হিসাবে আজকে কিন্তু এটা করা সম্ভব হয়েছে। এটা কন্টিনিউয়াসলি চলবে, আগামী দিনে আবার ফেজ ওয়াইজ আবার কাজ শুরু হবে। তো অ্যাট এ টাইম আমরা আগামী ফ্রাইডেতে এটা শুরু করতে চলেছি। আপনারা শুনলেন আমরা একটা নামকরণ করেছি, হাজার প্রকল্প নদিয়ার সংকল্প। সেই হিসাবে প্রত্যেকটা জায়গায় আমাদের সমস্ত পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা আছেন এবং আধিকারিকরা থাকবেন, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করছি। সকলকেই ধন্যবাদ যে আপনারা এত শর্ট নোটিসে আসলেন। আমাদের সাথে আছে মাননীয় সভাধিপতি ম্যাডাম আছেন, আমাদের মাননীয় সাংসদ আছেন, আমাদের এডিএম আছেন। আমরা যেটা আপনারা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান একটা স্কিম আমরা মানে বুথে বুথে আমরা ধরেছি। আমাদের প্রায় 4,500 4,600 মতন বুথ আছে পুরো নদিয়া জেলায়। তো যেটা স্কিমগুলি ধরা হতো আগে 15 ফাইন্যান্স কিংবা ডিপার্টমেন্ট ওয়াইজ, ওইগুলি তো হতোই, কিন্তু এই ছাড়াও একদম আমরা বুথ স্তরে গিয়ে লোকেদের ডেকে ওনাদের থেকেই আমরা সাজেশন নিচ্ছি। ওনাদের থেকেই যা ছোট ছোট প্রকল্প ওনাদের মনে হচ্ছে যে ধরা উচিত, কিছু একটা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার গ্যাপ যদি হচ্ছে যেটা মিট আপ হচ্ছিল না, ওইগুলি ওনারাই এসে বলছেন। ওখানে একজন নিউট্রাল রিপ্রেজেন্টেটিভ, ওখানে উনি এগুলি তারপরে লিখে দিচ্ছেন, আর ওখানে ম্যাক্সিমাম যে লোকেরা উপকৃত হবে ওই বুথে ওইগুলি তারপরে ধরে আমরা কাজটা এগোনোর চেষ্টা করছি। তো আমাদের অলরেডি 90% অফ দি ক্যাম্পস হয়ে গেছে। আমাদের প্রায় শিডিউলড আছে 1785, আমাদের 1587 মতন ক্যাম্পস হয়ে গেছে পুরো জেলা স্তরে।
আমরা বাকিগুলিও শিগগিরই সব শেষ করে দিচ্ছি অ্যাজ পার আমাদের বাকি ডিস্ট্রিক্টসও যেই সিকোয়েন্সে হচ্ছে। এখন আমাদের ফোকাসটা হচ্ছে যে কাজটাও নামাতে হবে, যেই ভরসা করে লোকেরা ওখানে এসছে, ওই প্রকল্পগুলি ওরা মেনশন করেছে, আমাদের ওই ভরসায় পুরো করে দিতে হবে যে আমরাও ওই কাজটা দ্রুতভাবে নামাতে পারি, ওনাদের স্যাটিসফ্যাকশন হিসাবেই করব। তো আমরা অলরেডি কয়েকটা কাজ নেমেছে। এখন আমরা কি করছি যে 1000টি কাজ একসাথে একদিনে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি তাড়াতাড়ি যা যা ছোট ছোট কাজ ছিল, কোটেশন, ছোট টেন্ডার, ওইগুলি কাজ ধরে ধরে অ্যাটলিস্ট ছোট বড় কয়েকটা মিলে আগের থেকে যারা হয়ে গেছিল ক্যাম্প, ওইগুলি মিলে আমরা 1000টি কাজ একসাথে ফ্রাইডেতে নামানোর চেষ্টা করছি। পুরো জেলা স্তরেই করছি, বিভিন্ন জায়গায় হবে, ওখানে আমাদের আধিকারিকরা হবে, ওখানে লোকাল রিপ্রেজেন্টেটিভরা হবে। তো এটা ওইভাবে আমরা ফ্রাইডেতে করব। আর এটা এই মানে এরকম না যে এটার পরে আরও কেন কি ক্যাম্পস হয়েছে, আরও স্কিম ওয়েটিং চলছে, টেন্ডারের প্রসেস চলছে, ওইগুলিও ধীরে ধীরে হতে থাকবে। যেমন আপনার জলের ফ্লোটা চলতেই থাকে, ওইগুলিও আমরা ধরতে থাকবো, করতে থাকবো। তো আমরা, যদি আপনাদের প্রশ্ন হতে পারে যে একবারই আমরা আরও 10,000 স্কিম কেন ধরে নিয়ে 1000 দিয়ে কেন স্টার্ট করছি, এটা আমরা পুজোর আগে একটা নামাতে চাইছিলাম। আর এরকম করে কোনো স্কিম আটকে রাখাটাও ঠিক না, যে যখন হবে যে যে এটা পরে আসতে থাকবে ওইগুলি হতে থাকবে। তো এটা নিয়ে আমরা আমরা একটা এই ভাবনা যেটা ভেবেছি যে এটা নদিয়া জেলার জন্য সবার জন্যই আমরা একটা ইউনিটি মতন একসাথে এটাতে নামতে পারবো। আমাদেরই স্কিম, সব লোকেরা, আমাদের লোকেরাই সব দিয়েছে। তো এটা একটা নাম যে দেওয়া হয়েছে, 1000 প্রকল্প নদিয়ার সংকল্প। তো এটা নিয়ে আমি ধন্যবাদ দিচ্ছি। আর আমি অনুরোধ করব যে আমাদের সভাধিপতি ম্যাডাম আছেন, উনি যদি একটু কিছু বলেন।